কোথায় ছিল এই প্রশ্ন যেদিন হুমায়ুন কবির আর মমতা ব্যানার্জি এক জায়গায় ছিল? মমতা ব্যানার্জি গিয়ে মোহন ভাগবতের সাথে যদি দেখা করেন তাহলে সেখানে কেউ প্রশ্ন তোলে না, কারণ ওর কোনো নীতি আদর্শ নেই। বামপন্থী রাজনীতি করার নাম করে দালালি করে। দালালগুলো বলতে শুরু করেছে মমতার ভাড়া খাটে, এমনি সময় দালালদের খুঁজে পাওয়া যায়। আমরা নীতি আদর্শে বিশ্বাস করি বলেই আমরা এতগুলো কথা বলছি। নীতি আদর্শ নিয়ে পদে পদে তো বিতর্কের মুখে, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কারণ নীতি আদর্শ আছে বলে, নীতি আদর্শ আছে বলে লেট আস অ্যাডমিট যে একমাত্র পার্টি যার নীতি আদর্শ আছে। মোহাম্মদ সেলিমের নীতি আদর্শ আছে বলে এটা করা যায়। মমতা ব্যানার্জি গিয়ে মোহন ভাগবতের সাথে যদি দেখা করেন তাহলে সেখানে কেউ প্রশ্ন তোলে না, কারণ ওর কোনো নীতি আদর্শ নেই। মমতা ব্যানার্জি যখন নরেন্দ্র মোদীকে গোলাপ ফুলের তোড়া পাঠান বা পাজামার দড়ি অথবা পাঞ্জাবি পাঠিয়ে দেন, কারণ তার জানতে হয়, মাপ জানতে হয়। তো অমিত শাহ পাজামার কত মাপ, দড়ির কত মাপ জানেন বলেই মমতা ব্যানার্জি পাঠান গিফট। তাহলে ওটা যখন পাঠায় তখন তো કોઈ প্রশ্ন হয় না। আমি ওই সমস্ত ঠেকা ফেকার কথা আমি বলবো না, যে কারণে আমায় বলছেন। আমি খুব পরিষ্কার বলছি, সিপিআইএম নীতি নৈতিকতায় বিশ্বাস করে বলে আজকে আপনার প্রশ্ন উঠছে। আপনি কোনোদিন এই প্রশ্নটা তৃণমূলের কোন লোকের সম্পর্কে বা বিজেপির কোন লোকের প্রশ্ন উঠছে, কারণ হুমায়ুন কবিরের মতো একটা কোথায় ছিল এই প্রশ্ন যেদিন হুমায়ুন কবির আর মমতা ব্যানার্জি এক জায়গায় ছিল? কোথায় ছিল আগে বলুন, আগে এই কথাটা বলুন, আগে এই কথাটা বলুন। যেদিন মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে এমএলএ করেছিল, সিপিআইএম বলেছিল, আপনারা কোথায় ছিলেন? আর এই যারা যারা বড় বড় লেকচার দিচ্ছে এরা কোথায় ছিল? কোথায় ছিল? মমতা ব্যানার্জির সঙ্গে আপনাদের তুলনা কি হয়? আপনাদের তো নীতি আদর্শ আছে, আপনিই বললেন। আপনি বললেন নীতি আদর্শ আছে। আমি তো বলবো অ্যাকসেপ্ট করো, তোমরা অ্যাকসেপ্ট করো, তোমরা অ্যাকসেপ্ট করো। আমরা এটা বলার পর তো আরে এরপরেই দেখো না, এরপরে কিছু দালাল আছে বামপন্থী রাজনীতি করার নাম করে দালালি করে। সে দালালরা বলতে পারবে না, বলতে পেরেই গেছে তো অলরেডি। ছোট দালাল আছে, বড় দালাল আছে, কিছু দালাল অন্য কোনো জায়গায় দু একটা আসন পেলেই মনে করে পশ্চিমবাংলার নতুন জামানার বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে যাবো। দালালগুলো বলতে শুরু করেছে মমতার ভাড়া খাটে, এমনি সময় দালালদের খুঁজে পাওয়া যায় না। কাদের কথা বলছেন? আরে আছে, দেখো না, দালাল আসবে, আবার বেরোবে। নৌবট্টু বিজেপি নিয়ে আসতে হবে, তো টাকা নিয়ে নিয়েছে, আবার তো কাজ দেখাতে হবে। টাকা তো নিয়ে নিয়েছে। ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুর সঙ্গে দিল্লি থেকে কোন কোন বুদ্ধিজীবীরা এসে দেখা করেছেন গত কয়েকদিন আগে? তৃণমূলের একজন সাংসদ, সেই সাংসদের উপস্থিতিতে দিল্লির লিবারাল যারা মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের মুক্তি সূর্য হিসেবে দেখানোর চেষ্টা করছেন, তাদের সামনে এবার পোল খোলা বাকি আছে। তো দাদা, একটা উত্তর আমি স্পষ্টভাবে পেলাম না। আপনি এই বিষয়টাকে মানে আপনি সমর্থন করছেন হুমায়ুন কবিরের মতো সাম্প্রদায়িক একটা ব্যক্তি? আগে প্রথম কথা আপনি আমাকে বলুন, আমার সমর্থন করার না করার উপর কিছু যায় আসে না। আগে আপনি বলুন, হুমায়ুন কবিরকে আপনি সাম্প্রদায়িক ব্যক্তিত্ব হিসেবে ডিসাইড করেছেন? তো কবে করলেন? স্পষ্ট তো কবে করলেন? মোহাম্মদ সেলিম যেদিন গেলেন সেদিন করলেন? আগে থেকেই মোহাম্মদ সেলিম যেদিন ওনার সাথে দেখা করলেন সেদিন করলেন? তাহলে বাবরি মসজিদের ঘটনার দিনে আপনি মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করেছিলেন? আপনাদের ক্ষমতা হবে না। অমিত শাহকে প্রশ্ন করেছিলেন? ক্ষমতা হবে না। অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করলে অভিষেক ব্যানার্জি ঠিক এইভাবেই বলবে। অভিষেক ব্যানার্জিকে যদি আপনি প্রশ্ন করেন, অভিষেক ব্যানার্জি ঠিক এটাই বলবেন, আপনি অমিত শাহকে প্রশ্ন করতে পারবেন, ক্ষমতা হবে না। আপনি আমাদের কাজ দেখলেন যে আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছি। আমি তাই কারণেই বলছি, আপনি প্রশ্ন করেছেন, আপনি বলেছেন, আপনি এবার কথাটা শুনুন। যেদিনকে আপনি বলেছেন যে হুমায়ুন কবির সাম্প্রদায়িক, সেদিনও হুমায়ুন কবির সাম্প্রদায়িক ছিলেন, আজও হুমায়ুন কবির সাম্প্রদায়িক, এবং আগামীকালে হুমায়ুন কবির সাম্প্রদায়িক থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি আবারও বলছি, আপনি কি কোনোদিন এই প্রশ্নটা তুলেছেন যে তৃণমূল থেকে বিজেপিতে গেলে অথবা বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলে রাজীব ব্যানার্জি হোক বা অন্য কেউ হোক, XYZ, তাদের নিয়ে প্রশ্ন করার সাহস এই বাংলা মিডিয়া দেখিয়েছে? তো আগে প্রশ্ন করুন, তারপর আমরা জবাব দেব। বিজেপি তৃণমূলের সঙ্গে কি আপনাদের তুলনা চলে? আমি আবারও বলি, তাহলে লেট আস অ্যাকসেপ্ট যে আমরা তাই আমাদেরকে ভোট দেওয়া দরকার। তাহলে আমরা বলছি না, আমরা করছি। আমরা নীতি আদর্শে বিশ্বাস করি বলেই আমরা এতগুলো কথা বলছি। আমরা নীতি আদর্শে বিশ্বাস করি বলেই আমরা এতগুলো কথা বলছি, এবং আমরা এটাও নিশ্চিত করছি যে যতদিন, এবং সেটা এম্পিরিক্যাল স্ট্যাটিস্টিক্স এর ভিত্তিতে, এই মমতার মতো লেকচারবাজি করে নয়, 11 থেকে 25 অব্দি এতগুলো বছরকে নষ্ট করলো পশ্চিমবাংলার। এই এতগুলো বছরে পশ্চিমবাংলা জুড়ে RSS এর ব্রিডিং গ্রাউন্ড বানিয়ে দিল, কিন্তু কেউ বলতে পারবে না বামফ্রন্টের আমলে 34 বছর সময় পশ্চিমবাংলার বুকে কোনো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আমরা প্রশ্রয় দিয়েছিলাম।